গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ টপিক জিকের একটা ক্লাস, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদর দপ্তর এবং তাদের ফুল ফর্ম, এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেই টপিক আজকে আমি করাতে যাচ্ছি। তোমরা যারা কানেক্ট আছো প্রত্যেকে সেশনটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ, আমার ক্লাস রুটিন নর্মালি 8:30 থেকে থাকে, কিন্তু মাঝে মাঝে দেখবে একটু আপ ডাউন হচ্ছে। যাই হোক, সেটা দু একদিন হতে পারে। তো আমাদের যে ক্লাস রুটিন জুলাই মাসের এটাই আছে, এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে, ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। পাশাপাশি আমাদের অ্যাপে তোমরা পাচ্ছ, অ্যাপে তোমরা এই সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে এবং এইগুলো আমরা করাচ্ছি। ফাউন্ডেশন 3.0, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ডাব্লিউবিকেপি প্র্যাকটিস। আচ্ছা, এখানে পিওআইকিউ ক্লাস, পাশাপাশি আমরা ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ, সমস্ত রকম ব্যাচ, এছাড়াও কিছু ব্যাচ আসতে চলেছে বা আসবে পরবর্তীতে। তো এই সমস্ত ব্যাচ, যে কোনো ব্যাচ তোমার যদি প্রয়োজন হয়, তুমি অ্যাপে যাও, পেড কোর্সে ক্লিক করো, দেন তোমার যেটা প্রয়োজন সেটা বাই নাও করতে পারো। ওকে, তো আমরা আজকের যে আলোচনা থাকবে সেখানে আমরা অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ফুল ফর্ম, অর্থাৎ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে শর্ট ফর্ম থাকে, ধরো ওপেক, ওপেকের ফুল ফর্ম কি আছে, বা তোমাকে দেওয়া হলো বলো যে সার্কের ফুল ফর্ম কি, এই সমস্ত প্রশ্ন যেগুলো পরীক্ষা আসে সেগুলো আমরা আলোচনা করব। প্রত্যেকে মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, FAO, ফাও এর ফুল ফর্ম কি আছে বলো। বলো, FAO, ফাও এর ফুল ফর্ম কি আছে? ফুড অ্যান্ড অ্যাডভান্স অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফ্রুট অ্যান্ড এগ্রিকালচারাল। তো এখানে ফ্রুট বা ফুয়েল এগুলো তো হবে না। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা একটা সংস্থা যেটা সারা বিশ্বে ফুড অ্যান্ড এগ্রিকালচার, যেটা খাদ্য এবং কৃষিকাজ সংক্রান্ত বিষয়গুলো মেনটেন করে। এর হেডকোয়ার্টার কোথায় আছে কেউ বলতে পারবে? এর সদর দপ্তর কোথায় আছে? এর সদর দপ্তর কোথায় আছে জানো? ইটালির রোম, ইটালির রাজধানী রোম, সেখানে রয়েছে এই সংস্থার সদর দপ্তর। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ILO এর ফুল ফর্ম কি হবে? ILO এর ফুল ফর্ম কি আছে প্রত্যেকে বলো। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার, আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যান্ড লেবার অর্গানাইজেশন। তো এখানে যে পার্থক্যগুলো আছে একটু ভালো করে খেয়াল করতে হবে, নয়তো কিন্তু বুঝতে পারবে না। ILO একটা সংস্থা যার হেডকোয়ার্টার কোথায় আছে প্রত্যেকে বলো। এর হেডকোয়ার্টার কোথায় আছে? এটা হচ্ছে সুইজারল্যান্ডের শহর জেনেভাতে, জেনেভা শহরে রয়েছে হেডকোয়ার্টার। এবং সঠিক উত্তর এখানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই সংস্থা, এটি সুইজারল্যান্ডের জেনেভাতে হেডকোয়ার্টার আছে এবং ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। WHO প্রত্যেকে তোমরা জানো যে WHO এটা হেলথ বা সারা বিশ্বে স্বাস্থ্য সংক্রান্ত একটা নিয়ন্ত্রক সংস্থা। এর ফুল ফর্মটা কি আছে? আচ্ছা, এখানে সঠিক উত্তর কি হবে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এক কথায় প্রত্যেকের উত্তর সঠিক আছে। তো এখানে আমরা প্রত্যেকে বলবো যে এর সদর দপ্তর কোথায় আছে। এই সদর দপ্তর কোথায় আছে, হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের, এটাও কিন্তু জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভা শহরে আছে। পরবর্তী প্রশ্ন, WMO এর ফুল ফর্ম কি হবে বলো।
ডব্লিউএমও এর ফুল ফর্ম কি? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? ওয়ার্ল্ড মানি অর্গানাইজেশন, মনিটারি অর্গানাইজেশন, ওয়েব মেরিটাইম নাকি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন? ডব্লিউএমও এর ফুল ফর্ম কি হবে? ফুল ফর্ম হয়ে যাবে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ আবহাওয়া সংক্রান্ত সংস্থা, যার হেডকোয়ার্টার আমরা পাচ্ছি এটাও কিন্তু সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এটাও সুইজারল্যান্ডের জেনেভা শহরে হেডকোয়ার্টার আছে। আইএমএফ, দেখো এইগুলো থেকে প্রচুর পরীক্ষার প্রশ্ন এসেছে যে আইএমএফ এর সদর দপ্তর কোথায় বা এর হেডকোয়ার্টার সদর দপ্তর তথা ফুল ফর্ম কি, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এবং এখানে সঠিক উত্তর কি হবে? ইন্টারন্যাশনাল মানি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মানি ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল মনিটারি ফাউন্ডেশন। আচ্ছা, এখানে উত্তর কি হবে প্রত্যেকে? প্রশ্নটা কি বুঝতে পারছো? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অপশন বি এখানে সঠিক উত্তর। এবং এর হেডকোয়ার্টার আমরা পাচ্ছি কোথায়? এটা কিন্তু ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, যেখানে হচ্ছে যেটা আমেরিকা বা ইউএসএ এর রাজধানী ওয়াশিংটন ডিসি। আচ্ছা, ইউনিসেফ একটা সংস্থা আমরা প্রত্যেকে জানি, এবং এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে, আমেরিকা শহর নিউ ইয়র্ক, এখানে কিন্তু হেডকোয়ার্টার আছে, এটা প্রত্যেকের মনে রাখতে হবে। এবং পাশাপাশি এর ফুল ফর্মটা কি প্রত্যেকে একটু চেষ্টা করো বলার। তো এখানে ইউনিসেফ এর ফুল ফর্ম হয়ে যাবে কি? এর ফুল ফর্ম হয়ে যাবে অপশন সি, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এখানে একটু ছোট ছোট ডিফারেন্স আছে, চিলড্রেন্স এর জায়গায় চাইল্ড রয়েছে, এটা সেই জন্য হবে না। আচ্ছা, এখানে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স, আচ্ছা এখানে ডিফারেন্স কিছু আছে দেখতে পাচ্ছ? ফাউন্ডেশন আছে, ঠিক আছে, এখানে ফাউন্ডেশন আছে। তো এই সমস্ত ব্যাপারগুলো তোমার চোখে ধাঁধা লেগে যেতে পারে, অর্থাৎ এখানে কিছু কিছু পার্থক্য আছে, ফাউন্ডেশন হবে না। ওকে, আচ্ছা এটা আছে ইমিগ্রান্ট, তো যেটা ভুল আছে সেটা আমরা মার্ক করে দিলাম। এখানে চাইল্ড আছে, তাহলে এই ইউনিসেফ একটা সংস্থা যেটা সারা বিশ্বে কি নিয়ন্ত্রণ করে? এখানে চিলড্রেন, শিশু সংক্রান্ত এমার্জেন্সি ফান্ড নিয়ন্ত্রণ করে, এবং সদর দপ্তর আছে নিউ ইয়র্ক শহরে। ইউনেস্কো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ, এই ধরনের প্রশ্ন আমরা করাই যে ইউনেস্কো একটা সংস্থা, তো সেই সংস্থার ফুল ফর্ম কি হবে? ইউনেস্কোর ফুল ফর্ম এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনেস্কো এর হেডকোয়ার্টার কোথায় আছে? প্রত্যেকে এটা পারবে আশা করি। এর সদর দপ্তর আমরা যদি দেখি তোমার প্যারিস শহর, প্যারিস। প্যারিস কোথায়? প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। প্যারিসে কিন্তু অলিম্পিক শুরু হয়ে গেছে এবছর, 2024 অলিম্পিক প্যারিস শুরু হয়ে গেছে। আচ্ছা, এখানে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে ইউনেস্কোর ফুল ফর্ম অপশন ডি তে আছে, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো এখানে কিছু কিছু ভুল রয়েছে, অফিস, অথরিটি, এই সমস্ত কিছু পয়েন্ট আছে। এখানে একটা সায়েন্স হবে না, সায়েন্টিফিক হবে। তো কিছু কিছু ডিফারেন্স এখানে আছে, তোমরা একবার ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু মনে থেকে যাবে। অর্থাৎ ইউ থেকে ইউনাইটেড, এন থেকে নেশনস, ই থেকে এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। শিক্ষা সংক্রান্ত, বিজ্ঞান সংক্রান্ত এবং সাংস্কৃতিক বিষয়গুলো মেনটেন করে।
এবং এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে, সরি, ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। ওপেক, ওপেক একটা সংস্থা যার ফুল ফর্ম কোথায়, সরি, সদর দপ্তর কোথায় পরীক্ষায় খুবই আসে, এবং এর ফুল ফর্মটা কি হবে? দুই রকম ভাবে প্রশ্ন হয়, সদর দপ্তর কোথায় এবং এখানে এর পুরো কথা কি। উত্তর কি হবে প্রত্যেকে বলো তো। আচ্ছা, এখানে সদর দপ্তর তোমরা প্রত্যেকে জানো অস্ট্রিয়ার শহর ভিয়েনাতে অবস্থিত, এটা আমরা প্রত্যেকে জানি, ভিয়েনাতে অবস্থিত। এবং এর ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন, ওকে, ফুল ফর্মটা কি হচ্ছে? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যেগুলো রয়েছে তাদেরকে নিয়ে এই সংস্থাটা, সেটা হচ্ছে ওপেক। একই রকম একটা সংস্থা রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেক। অ্যাপেক, ওপেক এবং অ্যাপেক, এটা থেকে প্রশ্ন আসে যে অ্যাপেক এর হেডকোয়ার্টার কোথায় আছে। অ্যাপেক এর হেডকোয়ার্টার রয়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর এর হেডকোয়ার্টার কোথায় আছে? হ্যালো, তো এখানে নতুন স্টুডিও ক্লাস নিচ্ছি, একটু প্রবলেম আসছে, কারণ এখানে সেট আপটা প্রথম কিছুদিন আগেই করা হলো, একটু সমস্যা হচ্ছে লাইটে, এবং এখানে দেখতে পাচ্ছ মাঝে মাঝে ব্ল্যাক হয়ে যাচ্ছে। যাই হোক, চিন্তার কিছু নেই। তো অ্যাপেক এর ফুল ফর্মটা কি? অ্যাপেক এর ফুল ফর্মটা তোমরা কমেন্টে জানাও প্রত্যেকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আইএমও এর ফুল ফর্ম কি? আইএমও এর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল মানি অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মনিটারি অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মাইন্ড, নাকি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন? সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো। আইএমও এর সদর দপ্তর কোথায় আছে? এর হেডকোয়ার্টার কোথায় পাচ্ছি আমরা? হেডকোয়ার্টার পাচ্ছি লন্ডনে। লন্ডনে। আইএমও এর ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, অপশন ডি সঠিক উত্তর আছে, প্রত্যেকে একবার দেখে রাখো। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে আইএমও বলা হচ্ছে, এবং এর হেডকোয়ার্টার লন্ডন। তো আমরা কিছু সংস্থা আছে লন্ডনে, আমরা শর্ট ফর্ম বা মনে রাখার প্রসেসগুলো একটু বলবো তোমাদের। আই অ্যাম কমন, এই শব্দটা মনে রাখবে, আই অ্যাম কমন। তো এই আই অ্যাম কমন থেকে আমরা কি কি পাচ্ছি? আই থেকে, এখান থেকে আমরা পাচ্ছি আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। এটা থেকে পাচ্ছি অ্যামনেস্টি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং কমন থেকে পাচ্ছি কমনওয়েলথ ভিত্তিক সংস্থা। তো এখানে কমনওয়েলথ ভিত্তিক সংস্থা যার হেডকোয়ার্টার লন্ডন। তো আই অ্যাম কমন থেকে আমরা বলবো যে লন্ডনে যে সমস্ত সংস্থার সদর দপ্তর রয়েছে সেটা তুমি সংক্ষেপে মনে রাখতে পারো আই অ্যাম কমন বলে। আই অ্যাম কমন, আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ সংস্থার সদর দপ্তর হচ্ছে লন্ডনে। ওকে, আচ্ছা, পরবর্তী যে প্রশ্নটা আমরা সলভ করাবো সেটা হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি এর ফুল ফর্ম কি? ইউএনডিপি এর পুরো কথা কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো।
ইউনাইটেড নেশন ডেভেলপমেন্টাল প্রোগ্রাম, তো এখানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এখানে একটু একটু চেঞ্জ করা আছে। প্রত্যেকে যদি কানেক্ট থাকো একটু রেসপন্স করো, বুঝতে পারছো কিনা। ন্যাশনাল এটা আলাদা আছে, নেশন হবে। আচ্ছা, প্রথম এখানে ডিপার্টমেন্টাল আছে, এটা ভুল আছে। আর ইউনাইটেড ন্যাশনাল ডিপার্টমেন্টাল এটাও ভুল আছে। তো কিছু কিছু চেঞ্জ এখানে করা আছে। তোমাদের এই সমস্ত প্রশ্ন সলভ করতে গেলে খুব ঠান্ডা মাথায় করতে হবে, নয়তো মিস্টেক হতে পারে। আচ্ছা, এখানে কিছু লিস্ট আমি দিচ্ছি তোমাদের। এই যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর হেডকোয়ার্টার কোথায় আছে? এটাও কিন্তু নিউ ইয়র্কে রয়েছে, নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, নিউ ইয়র্ক সিটিতে রয়েছে এর হেডকোয়ার্টার, যেটা ইউএসএ। এবং এটা গঠিত হয়েছে 1965 সালে, 1965-এ এটা গঠিত হয়েছে। সালটা এখানে চলে এসছে, যাই হোক। তো ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, ইউএনপিএফ, নিউ ইয়র্ক সিটি এটাও, এবং এটা 1969 সালে গঠিত হয়েছে। ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, ইউনিসেফ, এটা সংক্ষেপে ইউনিসেফটা এটাও বলা হয়। আর যেটা আমরা বললাম প্রথমে ইউনাইটেড, তোমরা এই ফুল ফর্মটা ভাবো না যেটা ভুল আছে, সংক্ষেপে এটা বলা হয়। নর্মালি ইউনিসেফ টোটালটা কি আছে এখানে আমরা কিন্তু বলেছি। দেখো, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এখানে সংক্ষেপে ওটা লেখা হয় তোমার এই কথাটা। ওকে, তো ওইটাই কিন্তু ফুল ফর্ম, এটাও সংক্ষেপে বলা হয়। তো এখানে নিউ ইয়র্ক সিটিগুলো আমি গ্রিন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিসেফ এটা গঠিত হয়েছে 1946 সালে। এইগুলো তোমাকে নোট করতে হবে, এগুলো নোট করতে হবে। এছাড়া আরো কিছু সংস্থা রয়েছে। দেখো, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে 1972 সালে এটা গঠিত হয়েছিল। ইউনাইটেড নেশন হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম, ইউএন হ্যাবিটেট বলা হয়, এটাও নাইরোবিতে, কেনিয়ার রাজধানী, এবং এটা 1978 সালে গঠিত হয়। তো এই যে পেজ আছে, তোমাদের মনে হতে পারে স্যার এতগুলো কিভাবে মনে রাখবো। দেখো, হেডকোয়ার্টার গুলো মনে রাখলে চলবে, সালগুলো মনে রাখার অতটা প্রয়োজন নেই। কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় আসে, আইএলও আসতে পারে, বা তোমার WHO, কিছু কিছু আমাদের মনে রাখতে হবে। তো ইউনাইটেড নেশন, ইউনিসেফ, ইউএনপিএফ, ইউএনডিপি, অর্থাৎ এখানে এই ইউএনইপি, তারপর এখানে ইউএন হ্যাবিটেট, এই দুটো বাদে আমরা যদি দেখি, এই ইউএন দিলে বেশিরভাগ নিউ ইয়র্কে আসছে, আর এখানে ইউএনইপি অ্যান্ড ইউএন হ্যাবিটেট এটা আসছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে, এর হেডকোয়ার্টার। একটু ডিফারেন্স। আরেকটা প্রশ্ন এখানে আসে, এই যে ফাও কথাটা বললাম, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এটা রোমে। যদি খাদ্য সংক্রান্ত সংস্থা হয়, খাদ্য রিলেটেড যদি তোমরা দেখো কোন সংস্থার কথা বলা হচ্ছে, তো সেটার হেডকোয়ার্টার আমরা দেখব ইটালির রোমে আছে। খাদ্য সংক্রান্ত যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, WPF, আচ্ছা, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইফাদ, এটাও রোমে আছে। তাহলে এই রোম খাদ্য সংক্রান্ত সংস্থা রোম হবে, ঠিক আছে। এটা একটু মাথায় ঢুকিয়ে নাও। রোমে যে সমস্ত সংস্থাগুলো আমরা পাচ্ছি খাদ্য রিলেটেড। আচ্ছা, এখানে কিছু আলাদা আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটা মন্ট্রিল কানাডাতে আছে। আচ্ছা, এই সমস্ত সংস্থাগুলো যে কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে, একটু দেখে রাখবে, নোট করে রাখবে খাতায়। তুমি একবারই পড়ো, কিন্তু খাতায় লিখে রাখো, তোমার দেখবে পরে মনে থাকছে ওই লেখার সুবাদে। আচ্ছা, ইউনিডো, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল। তারপর অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক। এই দুটো সংস্থা আমরা দেখছি ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনা শহরে এর সদর দপ্তর আছে।
ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এটা কিন্তু আলাদা, ইউএনডব্লিউটিও এটা মাদ্রিদ স্পেনে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ওপেক, ইউনিডো, তারপর ইফাদ, ফাও, এগুলো ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এবার এই সুইজারল্যান্ডের জেনেভাতে যে সমস্ত সংস্থাগুলো আছে ভালো করে খেয়াল করো, WHO, WIPO, WMO, আচ্ছা ডব্লিউ এটা টিও হবে, ঠিক আছে, এটা এমও হয়ে গেছে, এটা টিও, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ILO। তো এগুলোর একটা সিকোয়েন্স তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর একটা সিকোয়েন্স তুমি দেখতে পাচ্ছ যে ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে যে সমস্ত সংস্থাগুলো আমরা পাচ্ছি বেশিরভাগ, WHO, WTO, WMO, WIPO, এই লাস্টেও প্রথমে ডাব্লিউ লাস্টে ও, এগুলো সব কোথায় আসছে? জেনেভা শহরে হেডকোয়ার্টার আসছে। তারপর ILO, ওকে। আরেকটা সংস্থা রয়েছে রেড ক্রস সংস্থা, আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা, এটারও হেডকোয়ার্টার আছে জেনেভাতে, এটা একটু আলাদা। বাট এই যে সিকোয়েন্সটা তুমি এখানে একমাত্র ব্যতিক্রম আছে IMO, যেটা লন্ডনে আমরা বললাম। এই প্রথমে ডব্লিউ লাস্টে ও, তোমরা যদি দেখো এগুলো সব জেনেভা হয়ে যাবে হেডকোয়ার্টার। কোথায় হবে? জেনেভা, সুইজারল্যান্ডের শহর জেনেভাতে হেডকোয়ার্টার রয়েছে। জাস্ট সিকোয়েন্স দেখে তুমি মনে রাখতে পারো, রেড ক্রস এটাও জেনেভাতে, এবং এখানে শুধু একটা জিনিস মাথায় রাখবে, IMO এটা হচ্ছে লন্ডনে, এটা একটু ব্যতিক্রম, এটা ব্যতিক্রম বলে মনে রাখতে পারো, এটা লন্ডনে IMO। তো নর্মালি এই যে সংস্থাগুলোর নামগুলো দেখলে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, ফুল ফর্ম গুলো তোমরা পারবে। তো WHO এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1948 7 এপ্রিল, 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এটাও জেনেভা, যার প্রতিষ্ঠা হয়েছে 1967 সালে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় সালটা। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন যেটা 1950 সালে। 1995 WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার আগে নাম ছিল গ্যাট, GATT, এর আগে নাম ছিল গ্যাট, গ্যাট থেকে হলো WTO। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা 1919 সালে, এটা একবার পরীক্ষা এসেছিল, এই সালটা ইম্পর্টেন্ট এখানে। তো এই পেজটা আমি বলবো একটু সালগুলো একটু মনে রাখার চেষ্টা করো, কারণ পরীক্ষায় অনেক সময় এই সাল থেকেও দু একবার প্রশ্ন এসছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজ, তোমাকে এগুলো নোট করতে হবে। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক, টাকা পয়সা রিলেটেড যদি তুমি দেখো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এগুলো আছে ওয়াশিংটন ডিসিতে। টাকা পয়সা রিলেটেড, টাকা রিলেটেড কোথায় পাচ্ছ? টাকা রিলেটেড তুমি পাচ্ছ ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন ডিসি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসি। আচ্ছা, এখানে আরেকটা আলাদা আছে, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, UPO, বার্ন, সুইজারল্যান্ডে। আচ্ছা, ভারতের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে প্রচুর আছে, আজকের আলোচনা তোমাদের অনেক ইনফরমেটিভ আছে, অনেক ইনফরমেশন যেগুলো নোট করতে হবে। DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা আমাদের নিউ দিল্লিতে রয়েছে, 1958 সালে প্রতিষ্ঠিত হয়। FICCI, তো এখানে আমরা যেগুলো মনে রাখবো সেটা হচ্ছে DRDO, এটা ইম্পর্টেন্ট। IOCL, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, নিউ দিল্লি। CBIC, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস, নিউ দিল্লি, সালটা একসঙ্গেই রয়েছে। BSNL, ভারত সঞ্চার নিগম লিমিটেড, এটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, NASSCOM, FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো লিস্ট আছে, তোমরা এগুলো অবশ্যই নোট করো, ঠিক আছে, একটু নোট করব, কষ্ট করে একটু নোট করো, এর ফল তোমরা পাবে পরীক্ষায়। আচ্ছা, ইসরো, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার সদর দপ্তর ব্যাঙ্গালোর এবং 1969 সালে গঠিত হয়েছে। HAL,
হিন্দুস্তান অ্যারোমেটিক্স লিমিটেড, ব্যাঙ্গালোরে এর হেডকোয়ার্টার। বিএআরসি, এটা ইম্পর্টেন্ট, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা 1954-এ গঠিত হয় এবং মুম্বাইয়ের সদর দপ্তর আছে। ওকে। সেবি, সেবি 1988-তে গঠিত হয় এবং এর যে কার্যক্রম চালু হয় 92, ওই জন্য 92 লেখা আছে। হেডকোয়ার্টার আছে মুম্বাই। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। ন্যাবার্ড, ন্যাবার্ডটাও আছে, কোথায় হেডকোয়ার্টার আছে এবং কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? 1982-তে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই পর্যন্ত, ঠিক আছে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এখানে লাস্টে এটা একটু ভুল আছে, হ্যাঁ, এটা একটা এটা আমাদের জাতীয় একটা সংস্থা, যেটা মুম্বাইয়ে রয়েছে হেডকোয়ার্টার। আচ্ছা, সার্ক, সার্ক থেকেও প্রশ্ন আসে। সার্ক এর ফুল ফর্ম কি, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সার্কের হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডু। নেপালের রাজধানী কোথায়? কাঠমান্ডু, সেখানে রয়েছে হেডকোয়ার্টার। এটা গঠিত হয় কত সালে? প্রশ্ন আসে। সার্ক গঠিত হয় 1985-এ, 1985 সালে, ঠিক আছে। এবং ঢাকায় হয় প্রথম সম্মেলন, প্রথম সম্মেলনটা হয়েছিল ঢাকাতে। তো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে এর ফুল ফর্ম এবং এর হেডকোয়ার্টার আমরা দেখছি কাঠমান্ডু, যেটা নেপালের রাজধানী। এডিবি, এডিবি এর হেডকোয়ার্টার কোথায় আছে? এডিবি এর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বোর্ড নয়, ভালো করে খেয়াল করো, এটা একটু আলাদা রয়েছে। আসাম ডেভেলপমেন্ট ব্যাংক নয়। এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ম্যানিলা, ম্যানিলা, ফিলিপাইন্সের ম্যানিলাতে এর হেডকোয়ার্টার রয়েছে। অনেক ইনফরমেশন রয়েছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, বিসিসিআই, ভারতের ক্রিকেট বোর্ড, এর হেডকোয়ার্টার কোথায়? সবগুলো লিস্টে আছে তা কিন্তু নয়, কিছু আলাদাও আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর হেডকোয়ার্টার আছে কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মুম্বাই, মুম্বাই শহরে। এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি। আচ্ছা, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ভালো করে একবার ভালো করে দেখো, অনেক সময় ভুলেই যাবে। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন্ডিয়া এরকম জাস্ট মনে হতে পারে, বাট সঠিক উত্তর এটা, ভালো করে খেয়াল করো। আচ্ছা, একই রকম সংস্থা ক্রিকেটের আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি ফুল ফর্ম অনেকে জানো নিশ্চয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার রয়েছে দুবাইতে, দুবাই হেডকোয়ার্টার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এইডস, এই রোগ সংক্রান্ত কিছু প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষায় থাকে। এইডস একটা রোগ এবং এটা চলে এসছে আমার আলোচনার মধ্যে, যাই হোক, সংস্থার মধ্যে নয়, এটা একটা রোগের নাম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা মনে রাখো। আচ্ছা, সিবিআই, সিবিআই, সিবিআই এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। সিএজি এর ফুল ফর্ম কি? কিছু কিছু পদের নাম, সিএজি, সিবিআই একটা দপ্তর, সিএজি ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার, ঠিক আছে, কন্ট্রোলার কিন্তু নয়, হ্যাঁ। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইন ইন্ডিয়া, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সিএজি এর ফুল ফর্ম, সিএজি। আচ্ছা, সিআইডি এর ফুল ফর্ম কি? সিআইডি, সিআইডি এর ফুল ফর্ম কি হবে? সিআইডি এর ফুল ফর্ম হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি। সিএনজি, আচ্ছা এটা সংস্থা না, তবুও একটা আমরা প্রশ্নের মধ্যে চলে এসছে, এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, বহুবার এসছে। এলপিজি, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ম্যাব, এমএবি পরিবেশ সংক্রান্ত। ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার। আইইউসিএন, আইইউসিএন একটা সংস্থা যেটা পরিবেশ সংক্রান্ত বিষয়, এখানে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, আইইউসিএন। তোমরা এর হেডকোয়ার্টারটা কোথায় আছে একটু
বলবে। তো আমাদের এই সমস্ত ব্যাচ চলছে, যার যেটা প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, সেখানে তোমরা নিতে পারো। আচ্ছা, WWF WWF এর হেডকোয়ার্টার কোথায় আছে জানো? বার্ন শহরে, সুইজারল্যান্ডে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ইউএনইপি, এটা বলা হয়েছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, নাইরোবিতে রয়েছে, কেনিয়ার রাজধানী নাইরোবিতে হেডকোয়ার্টার। বিমস্টেক এর ফুল ফর্ম কি হবে, তোমরা এটা হোমওয়ার্ক করো। বিমস্টেক এর ফুল ফর্ম কি হবে, এবং এর হেডকোয়ার্টার যদি আমরা দেখি ঢাকাতে, বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে হেডকোয়ার্টার, এবং এর ফুল ফর্মটা কি তোমরা হোমওয়ার্ক করো। ওকে, তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি। যারা কানেক্ট ছিলে অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে আরেকবার দেখো, অনেক ইনফরমেশন রয়েছে, বিষয়গুলো নোট করো। ঠিক আছে, সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো। ওকে, টাটা, বাই।